আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফিক্সড সিগন্যাল অ্যানালাইজ করব, মানে আমাদের যে সিগন্যালগুলো দেওয়া হয় এগুলো অ্যানালাইজ করব এবং আমি এইভাবে প্রতিনিয়ত এখন আপনাদেরকে এই জিনিসটা বোঝাবো। ঠিক আছে, এখানে দেখেন সিগন্যাল দিছে। প্রথমে হচ্ছে আমাদের সিগন্যাল ছিল ইউএসডি আইডিআর। ঠিক আছে, ইউএসডি আইডিআর কারেন্সি টাইম হচ্ছে কত, 9টা 14 পুট। ঠিক আছে, তো আমরা ইউএসডি আইআরে যাই, সরি ইউএসডি আইডিআর। ওকে, আমরা ইউএসডি আইডিআরে আছি, 9টা 14 কেন পুট হইলো এই জিনিসটা আমরা একটু দেখব। ঠিক আছে, মানে ডাউনে গেল কেন, কেন সিগন্যাল দিছে। এবং ওকে, ইউএসডি আইডিআর 9টা 14 কারেন্সি এইটা। ঠিক আছে, এই যে 9টা 14 এইটা। তো এইখানে কেন এই ক্যান্ডেলটা ডাউন আসলো একটু দেখেন। মার্কেট কিন্তু আপ ট্রেন্ডও না ডাউন ট্রেন্ডও না, পুরো রেঞ্জিং মোডে চলতেছে। তো পুরো রেঞ্জিং মোডে চলতেছে। মার্কেট এই জায়গায় যখন আসছে, এই জায়গায় প্রিভিয়াস এখান থেকে মার্কেট ডাউনে সেল দিয়ে অনেক নিচে গেছে। তো এখানে যখনই মার্কেট আসছে আমাদের সিগন্যাল প্লাস আমাদের রেজিস্ট্যান্স লেভেল মিলে গেছে এবং ডিপ প্রফিট। ঠিক আছে, বুম শট। তো এটা হচ্ছে রিজন গেল, কারণ এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল। দেখেন রেজিস্ট্যান্স লেভেল ছিল, একটা রেড ক্যান্ডেল দিয়ে তারপর মার্কেট আবার আপে যাওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, কারণ এখানে আপ ট্রেন্ডও না ডাউন ট্রেন্ডও না, রেঞ্জিং মার্কেট চলতেছে। আচ্ছা, এরপরে সিগন্যাল 9টা 33 ইউএসডি আইডিআর ওটিসি পুট, এটা আমাদের লস গেছে। কেন গেল সেই জিনিসটা দেখি। 9টা কত দেখলাম, 9টা 33। ঠিক আছে, তো আমরা এখন 9টা 33-এর মার্কেটটা দেখি। এই যে এইখানে দেখেন, এইখানে মূলত কাহিনীটা হয়েছে কি, একটা জিনিস খেয়াল করেন। মার্কেট আপে যাচ্ছে নামতেছে, আপে যাচ্ছে নামতেছে, আপে যাচ্ছে নামতেছে, আপে যাচ্ছে। তার মানে কি, এখান থেকে হাই তৈরি করতেছে। তো যেহেতু মার্কেট এখান থেকে হাই তৈরি করতেছে প্রতিনিয়ত, তো সেই ক্ষেত্রে মার্কেট যখন নিচে আইছে তখন আমাদের সিগন্যালটা আইছে। ঠিক আছে, যে আমাদের 9টা 33-এর সিগন্যালটা আইছে যখন মার্কেট নিচে অলরেডি চলে আইছে, সেই সময় সিগন্যালটা আসার কারণে মার্কেট কন্টিনিউ আপে চলে গেছে, নিচে আসার সুযোগ পায়নি। এজন্য আমাদের সিগন্যালটা লস হয়ে গেছে। এই জিনিসগুলো বুঝবেন যে ট্রেন্ড, দেখেন আপ ট্রেন্ড চালু হয়ে গেছে কিন্তু মার্কেটে আমাদের ট্রেড আইছে হচ্ছে কি বিপক্ষে। তো সেই কারণে এখান থেকে মার্কেট আপে চলে গেছে, ট্রেডটা লস হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে সিগন্যালটা ছিল হচ্ছে 9টা 44 ইউএসডি আইডিআর ওটিসি কল, মানে আপ। ঠিক আছে, 9টা 44 এখানে দেখেন 9টা 44-এ সিগন্যাল আসছিল এই যে এইটা। আচ্ছা, এইখানে দেখেন এই ট্রেডটা প্রফিট হওয়ার কারণ মার্কেট প্রথমত আপ ট্রেন্ড চালু করছে, আপে যাচ্ছে। এই যে 8400 এই লেভেলটা দেখেন, এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, এটাকে আপনারা পিন বারও বলেন, শুটিং স্টার বলেন, হাতুর মাতুর যেটাই বলেন না কেন সমস্যা নাই। তো এই ক্যান্ডেলটা যে হয়েছে, এই যে এখানে 40, ঠিক আছে, এই লেভেলটা, এখানে যে একটা ফাঁকা জায়গা আছে, স্পেস আছে, এই স্পেসটা ফিল আপ করছে। ঠিক আছে, এই স্পেসটা ফিল আপ করছে এই ক্যান্ডেলে, এই জন্য এটা আমাদের ডাইরেক্ট প্রফিট হয়ে গেছে। ডাইরেক্ট প্রফিট, এটা মূলত আমার শিওর শর্ট ট্রেড। যদি সাপোর্ট লেভেলে এই ক্যান্ডেলটা হয়তো আমার শিওর শর্ট ট্রেড। ঠিক আছে, তো এই কারণে এখানে এই ট্রেডটা প্রফিট হচ্ছে আপ ট্রেন্ড এবং আপে ট্রেড, প্লাস এখানে লেভেলে খানিক ফাঁকা ছিল, কিছুটা জায়গায় দেখেন লেভেলে ফাঁকা আছে, এইটুকু ফিল আপ করার জন্য মার্কেট এখানে ডাইরেক্ট আপে চলে গেছে, আমাদের ট্রেড প্রফিট। এরপরের ক্যান্ডেলে 10টা 2 ইউএসডি আইডিআর ওটিসি কল, 10টা 2। তো আমরা 10টা 2-এ দেখি যে এখানে মূলত মার্কেট ট্রেন্ডও ডাউন চালু করছিল। ঠিক আছে, ট্রেন্ডও কিন্তু ডাউন চালু করছিল, কিন্তু এখানে রিজনটা হচ্ছে দেখেন, এই যে বিগ একটা ক্যান্ডেল তৈরি করছিল, একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, একদম মারুবুজু বিগ ক্যান্ডেল। এখন বিষয় হচ্ছে যে এই বড় একটা ক্যান্ডেল হওয়ার পরে 95% থেকে 85% চান্স থাকে যে এই ক্যান্ডেলের প্রিভিয়াস, এই ক্যান্ডেলের যে মিডিল পয়েন্ট আছে, এই মিডিল পয়েন্ট পর্যন্ত একটা বা দুইটা ক্যান্ডেল তৈরি করে অপোজিট কালারের। তো যেহেতু আপ ক্যান্ডেল তৈরি করছে এইখানে, এই কারণে দেখেন এই যে মিডিল পয়েন্ট পর্যন্ত 2 থেকে 3টা, যদি একটা ক্যান্ডেলই ফিল আপ করতো এই লেভেলটা, তাহলে পরবর্তীতে আপে যেত। কিন্তু এই যে ফাঁকা জায়গাটা রাখছে, এই জন্য এখানে ছোট ছোট রেড ক্যান্ডেলগুলো তৈরি করছে। তো এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যদি একটা ক্যান্ডেলে ফিল আপ করতো তাহলে পরবর্তীতে আপে যেত। কিন্তু এখানে দেখেন ছোট ছোট ক্যান্ডেল দিয়ে এই জায়গাটা ফিল আপ করছে, এই জন্য এই ট্রেডটা লস হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, প্রিভিয়াসে যদি এরকম কোনো স্ট্রং ক্যান্ডেল তৈরি হয় তো সেই ক্ষেত্রে ট্রেড অ্যাভয়েড করবেন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্রং ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু পরবর্তীতে অপোজিট ক্যান্ডেল মানে বেশিরভাগই 85% হয়। আচ্ছা, এরপরে আমাদের ট্রেড ছিল হচ্ছে ইউএসডি আইডিআর ওটিসি পুট 10টা 7। তো আমরা 10টা 7-এর ক্যান্ডেল দেখি। ওকে, 10টা 7-এর ক্যান্ডেল আমাদের ডাইরেক্ট প্রফিট হয়েছে। ঠিক আছে, 10টা 7 এই যে এইটা,
ঠিক আছে, এই ক্যান্ডেলটা 10টা 7 এটা আমাদের একদম ডাইরেক্ট প্রফিট। তো এটা প্রফিট হওয়ার রিজন একদম সিম্পল, ডাউন ট্রেন্ড মার্কেট হওয়ার পরে আপনাদের যে প্রিয় ক্যান্ডেল, ঠিক আছে, পিনবার বলেন বা হ্যামার বলেন বা শুটিং স্টার যেটাই বলেন, এই ক্যান্ডেলটা হয়েছে প্লাস এই যে একটা বিগ ক্যান্ডেলের শ্যাডো নিচে ফাঁকা রেখে আছে, ঠিক আছে, এই ফাঁকাটা ফিল আপ করবে, প্লাস প্রিভিয়াস একটা কিন্তু ছোটোখাটো রেড গ্রিন ক্যান্ডেল হয়েছে জন্য এই ক্যান্ডেলটা আমাদের শিওর শর্ট প্রফিট ছিল। যদি এটাও রেড হইতো তাহলে এই ক্যান্ডেলটা আমাদের এমটিজিতে প্রফিট হওয়ার চান্স ছিল, কিন্তু এখানে গ্রিন হওয়ার কারণে এখানে যে জায়গাটা ছিল এটা ফিল আপ করছে, প্লাস উপর থেকে ব্যাপক প্রেশার দিয়ে নিচে আসছে, এর জন্য এটা আমাদের ডাইরেক্ট প্রফিট। এখানে আমরা ট্রেড এই লজিকে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সিগন্যাল ছিল 10টা 12 ইউএসডি আইডিআর ওটিসি কল, 10টা 12, ওকে, 10টা 12 কলে সিগন্যাল আসছে। দেখেন এই যে কোথায় গেল, 1 মিনিট, ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা একদম উপরে যে ক্যান্ডেলটা। তো সেই ক্ষেত্রে এখানে দেখি যে আসলে ট্রেডটা কেন প্রফিট হইল, রিজনটা কি। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে, এখান থেকে আপ ট্রেন্ড চালু করছে, এই লেভেলটা ব্রেক করছে, এই লেভেলটা ব্রেক করার পরে একটা রিটেস্ট ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু একটা রিটেস্ট ক্যান্ডেল না দিয়ে এখানে মার্কেটটা মূলত ম্যানিপুলেশন ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে। এই যে লেভেলটা দেখতেছেন শ্যাডো লেভেল, এই শ্যাডো লেভেলটা মার্কেট এই ক্যান্ডেল দিয়ে ফুলফিল করে নাই। ফুলফিল না করার কারণে এখানে যে ফাঁকা জায়গাটা ছিল মূলত এখান থেকে নিচে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সিগন্যালটাও ছিল প্লাস একটু ফাঁকা জায়গা ছিল, এই কারণে আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। এরপরে সিগন্যাল আছে 10টা 16 ইউএসডি আইডিআর কল, ওকে, 10টা 16, হ্যাঁ, এই ট্রেড একদম আমাদের শিওর শর্ট ট্রেড, ঠিক আছে। এটা সিগন্যাল প্লাস অ্যানালাইজ দুইটাই শিওর শর্ট, নিচ থেকে রিজেকশন এবং একদম মনে করেন সাপোর্ট লেভেলে ক্যান্ডেল ক্লোজ হয়েছে ফুলফিল ক্যান্ডেল, তো এটা আমাদের শিওর শর্ট ডাইরেক্ট প্রফিট, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো অ্যানালাইসের কোনো সন্দেহ নেই, কারণ এটা একদম সাপোর্ট লেভেলে ফুলফিল ক্যান্ডেল তৈরি করছে, ওকে। এইগুলা এবং আরও 4টা, এখানে 3টা 2টা 5টা ট্রেড আছে, 4টা প্রফিট হয়েছিল, একটা লস। তো এই 5টাও আবার আমি আপনাদের বুঝাই দিই, 5টা না 2টা বুঝাই দেবো, ঠিক আছে। ইউএসডি সিএইচএফ, ঠিক আছে, ইউএসডি সিএইচএফ 9টা 48, ওকে। আসলে এইভাবে আপনাদের বোঝানোর বিষয় হচ্ছে আপনারা যাতে এখান থেকে নলেজ নিতে পারেন, ঠিক আছে। ইউএসডি সিএইচএফ 9টা 48, ওকে, এই যে 9টা 48 একদম ডিপ প্রফিট দিছে শিওর। কারণ হচ্ছে দেখেন এই যে 500 স্ট্রং একটা প্রাইস এখানে, ঠিক আছে, প্রাইজে একদম ফুলফিল ক্যান্ডেল তৈরি করছে, একদম ডিপ ফুলফিল ক্যান্ডেল তৈরি করছে, এই জন্য এটা আমাদের শিওর শর্ট ট্রেড, ঠিক আছে। ওটিসিতে এগুলো খুব ভালো কাজ করে, সিগন্যাল প্লাস এরকম যদি অ্যানালাইজ পান, এরকম যদি মার্কেট পান, একদম ডিপ প্রফিট হবে শিওর শর্ট, ঠিক আছে। এরপরে আরেকটা সিগন্যাল 9টা 55 পুট, ওকে, 9টা 54 55, হ্যাঁ, এই যে এটা আমাদের শিওর শর্ট ট্রেড। কেন, আমি বহুত শিখাইছি এর আগে যে কোনো রেজিস্ট্যান্স লেভেলে যদি স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় সেম কালারের, পরবর্তীতে মার্কেট সেম ডাইরেকশনে যাবে। স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করছে রেজিস্ট্যান্স লেভেলে, ঠিক আছে, রেজিস্ট্যান্স এরপরে দেখেন এখানে বিয়ারিশ এঙ্গালফিং করছে, এরপরে আবার স্পিনিং টপ, দুইটা কনফার্মেশন, ডিপ ডাউন প্রফিট, ঠিক আছে। আমাদের 9টা 55 একদম মার্কেট লজিক অনুসারে ডাউনে গেছে। আচ্ছা, এরপরে ইউএসডি সিএইচএফ ওটিসি 9টা 59 পুট এমটিজি, আচ্ছা 59 আমরা দেখি, ঠিক আছে। এই যে এখানে দেখেন স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে 58তে স্পিনিং টপ হয়েছে, 59-এ আমাদের ডাউনে ট্রেড যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই, গ্যাপ আপ দিয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, এরপরেও গ্যাপ আপ দিছে, কোথায় দেখছেন। তারপরে যারা ট্রেড নিছে ডাউনে, মানে এইখান থেকে ক্যান্ডেল এইখানে গিয়ে উঠাইছে, তো এখানে ট্রেড এমটিজি একদম ডিপ প্রফিট, কারণ এখানে ডাউনে যাওয়ার কথা ছিল, স্পিনিং টপ ডাউন ট্রেন্ড মার্কেট চালু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখানে ডাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা এমটিজি ব্যবহার করতে হয়েছে আমাদের। এরপরে 10টা 3, ঠিক আছে, 10টা 3-এ আমাদের সিগন্যালটা দেখি, ডাউন ট্রেন্ড মার্কেট, কিন্তু এইখানে একটা কারণে এই ট্রেডটা আমাদের এমটিজি যারা আর কি মোটামুটি বুঝি তারা নিব না, ডাইরেক্ট প্রফিট হয়েছে আমাদের। এইখানে দেখেন দুই দিক থেকে প্রেশার, মার্কেট একদম নিচ থেকে ব্যাপক প্রেশার দিচ্ছে আপে, তো এই ট্রেড আমাদের ছিল ডাউনে, তো সেই ক্ষেত্রে আমরা এই ট্রেড অ্যাভয়েড করছি। প্লাস পরবর্তীতে যখন এইরকম 50%-এ মার্কেট ক্লোজ হয়ে গেছে স্ট্রং ক্যান্ডেলের, তো সেই ক্ষেত্রে আমাদের এমটিজি আমরা ডাউনে নিয়েছি, ডাইরেক্ট প্রফিট হয়ে গেছে।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলা নতুন যারা তারা একদিনে বুঝতে পারবেন না, এটা আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি আমার কথাগুলি বুঝতে পারবেন। তবে একটু হলেও নলেজ আপনাদের ইনক্রিজ হয়েছে, অবশ্যই অবশ্যই মার্কেটে প্র্যাকটিস করবেন। আর আরেকটা কথা, আমাদের সিগন্যাল যদি আপনি নিয়ে জাস্ট একটু মাথা খাটায়া ট্রেড করেন, লাইফে আর অন্য কোথাও বা অন্য কিছু দেখতে হবে না, এতটুকুই গ্যারান্টি দিলাম। ঠিক আছে, নিজের নলেজ প্লাস আমাদের সিগন্যাল যদি অ্যাপ্লাই করেন, জীবনে অন্য কোথাও আর আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না, এটা গ্যারান্টি। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। তারপর যদি কারো কোথাও ডাউট থাকে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, কোথাও যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব।